রহমতের পর্বে যারা আগের থেকেই নিজেকে তওবা তিল্লা করে নিট এন্ড ক্লিন করে ফেলছে, রহমতের পর্ব ঢুকতে দেরি, ওদের কাম কমপ্লিট হতে দেরি হয় না। ওদেরটা কমপ্লিট কি? ওদেরটা কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয়, যারা কাপড় ডেলি ধোয়, মনে করেন আজকে ব্যবহার করছে, বিকালে যে খুলা রাখছে, কালকে আবার নতুনটা পড়া, ধোয়াটা পড়া বাহির হয়েছে, ওদের কাপড়ে বেশি ধুইতে হয় না, কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায়, কেন ময়লা তো ছিলই না, ঠিক না? কি প্রথম দোয়াই ওটা কি? ক্লিন, পরিষ্কার। তো প্রথম 10 দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি, ক্লিন করে রমজানে পা দিতে পারি। আর যদি তা না হয়, তাইলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়ায় ক্লিন হয় না, আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই, ওদেরকে মাগফিরাতের পর্বে ক্লিন হয়ে যাবে, রহমত যাবে, মাগফিরাতের পর্বে যে ক্লিন হয়ে যাবে। এর চেয়ে বেশি ময়লা যাদের, ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে ক্লিন হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলা যাবে। বিদায় চলেন আজকে তওবা করা, রমজান চলে আসছে, হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে, দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেখ। চলেন আজকে তওবা করা নিজেরা প্রস্তুতি নেই। আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব, অতীতের রমজানগুলা কিরকম গেল না না গেল এটা আমার বিষয় না, যুবকদেরকে বলতেছি রমজানের পরে তুমি কি করবে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে, যেটা একটা শর্ট প্যাকেজ, শর্ট সময়ের প্যাকেজ, সময়টা বিলকুল শর্ট, একটা মাস। আবার এটা যুক্তি তো হয়, যুক্তি তো আসে যে 11 মাস তোকে আমি ফ্রি সার্ভিস দিলাম, একটা মাস নিজের জন্য চায়া নিলাম, এটা কি হয় না? না হয় না? 11 মাসকে সার্ভিস দিছে, এই জন্যই তো আল্লাহ বলছে রমজান মাসটা আমাকে দিয়া দে, আর সৌমলি আনা আজজি বি, এটার বিনিময়ে আমি স্বয়ং নিজে দিব। ওই দিকে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে। আপনারা তো মানবেন না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিছেন। রোজা মুসলমান মানে না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিছে। রোজার থেকেই ডায়েট কন্ট্রোল আসছে, রোজা বলে না, ডায়েট কন্ট্রোল বলে। এটা রোজার শব্দটাকে চেঞ্জ করে ডায়েট কন্ট্রোল, রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি। কি অটোফেজি বোঝেন? অটোফেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখেন অটোফেজি কাকে বলে। রোজার, রোজা বললে ধরা খাবে, রোজা বললে ধরা খাবে, হইতে পারে পুরা জাতি এই দিকে চলে আসতে পারে, এই জন্য নাম চেঞ্জ করছে। কি নাম? অটোফেজি। নাম চেঞ্জ করছে কি? ডায়েট কন্ট্রোল। আসলে এটা ছিলই রোজা। কি এই জন্য আল্লাহ রসুল বলছে সপ্তাহে 2টা রাখো, যদি না পারো মাসে 3টা রাখো, যদি তাও না পারো বৎসরে 1 মাস রাখো। শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে বিলকুল 100% প্রস্তুত হয়ে উঠবে। চলেন আজকে তওবা কইরা নিজেদের প্রস্তুতি নেই, নাইলে সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না, স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না, সন্তান মা বাবার দিকে দেখবে না, মা বাবা সন্তানের দিকে দেখবে না,
বরং এটাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, এটাই সত্য হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। কিচ্ছু কাজে দিবে না। বিদায় চলেন আজকে তওবা করি, আল্লাহর কাছে আল্লাহকে সরি বলি, আল্লাহর কাছে মাপ চাই। যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, অস্তিত্বটা যিনি দিছেন, জীবনটা কে দিছে আমাদেরকে? অস্তিত্ব আমাদেরকে কে দিছেন? ওনারই দাবি, কিন্তু জীবনটা গড়া যেতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া লওয়া যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি জীবনটা গড়া যেতে হবে। আর এটার পিছে যুক্তিও আছে। 24 ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন। 24 ঘন্টা আমরা ওনারটাই বুক করি। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে দেখি, তাইলে ডেলি কোটি টাকার উপরে চলে যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করেন। একটা উদাহরণ দেই, যদি পানির দামেও অক্সিজেন কিনতে হতো তো ডেলি আপনাকে 16,500 টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো। যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো। পানির দাম বোঝেন? 1 লিটার বোতলজাত পানির দাম কত? 30 টাকা। 30 টাকা পার লিটার যদি কিনতে হতো, তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন? কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন? কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা পার লিটার, 550 লিটারকে 30 দিয়া গুণ দেন, দেখবেন বিল দাঁড়াবে ডেলি 16,500 টাকা। এই জন্য আল্লাহর দাবি, তোমাকে শুধু অস্তিত্ব দেই নাই, শুধু অস্তিত্ব দিই নাই, অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি। নাইলে আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু? অস্তিত্ব নিছিলেন কতটুকু? মার পেটের থেকে নিয়ে আসছিলেন কি? কিছুই তো নিয়ে আসেন না। মার পেটের থেকে যখন আসছিলাম তো কি ছিল? যেটাকে হাদিসের চিত্র বলে, আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পা রাখে না। আপনি দেখেন, গাভীর বাচ্চাটা বাহির হইতে দেরি, 2-4 ঘন্টা পরেই দেখবেন ছুটাছুটি শুরু করে। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, ঘন্টাও পার হয় না, একটু পরেই হাঁটাহাঁটি শুরু করে। আপনার আমি মার পেটের থেকে কি নিয়ে আসছিলাম বলেন?
বিলকুল নিঃস্ব, শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতাম। তাও হাত পাও গুলো যে সমান ছিল এরকম না, বেশি সময় উপরে উঠা থাকতো, ঠিক না? বাচ্চার হাত পা সবসময় উপরে উঠা থাকে না? হ্যাঁ, কেমন আসছিলাম, সাজাইলো কে আমাকে? যদি প্রযুক্তি দিয়া সাজাইতে হইতো, যদি ডাক্তারি বিজ্ঞান দিয়ে সাজাইতে হতো, তো ডাক্তারকে এখানে নিয়ে আসেন, জিজ্ঞাসা করি কত টাকা ব্যয় হইতো সাজাইতে। কে সাজায়া দিছে? শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে সাজাইছেন। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, আমি কি দৃষ্টিশক্তি দেই নাই যেটা দিয়ে তুমি দেখো? কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম তখন তো দৃষ্টিশক্তি আছে না নাই, দুনিয়ার কোনো মেশিন ছিল না বলার মতো। WHO কোনো মেশিন আবিষ্কার করে নাই যে বাচ্চা মার পেটের থেকে আসার সাথে সাথে টেস্ট করে বলে দিবে যে এর দৃষ্টিশক্তি ঠিক আছে। জানি না আপনারা জানেন কিনা, কোনো মেশিন আসে নাই। এর বাক শক্তি ঠিক আছে, এর শ্রবণ শক্তি ঠিক আছে, এর ব্রেনটা ঠিক আছে। তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই না সাজায় যে তুমি দেখো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি বলো? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি শোনো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, ছোট একটা দিল কি আমি দেই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, দুটা হাত কি আমি দেই না যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুমি চলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না কতটুকু ছোট ছিলাম? আমা কুনতা যায়ীফা, একটু কি মনে পড়ে না কেমন দুর্বল ছিলাম? আমা কুনতা জাহিলা, একটু কি মনে পড়ে না তুমি কেমন অজ্ঞ ছিলা? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? সব তো আমি সাজিয়ে দিলাম। যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হইতো তাইলে কারো বাড়ি নিজের হাতে থাকতো না, নিজের হাতে। বাঁচার খাতিরে মানুষ জমিন বিটা পর্যন্ত বিক্রি করে, না করে না? হ্যাঁ, আপনাকেও আমাকেও তো বিক্রি করে দিতে হইতো। আল্লাহ বলে তোমাকে সাজাইছি, তারপরে তোমার উপরে আমি ডেলি ব্যয় করতেছি। আমি তো একটা দেখাইলাম অক্সিজেন, শুধু যদি কিনা ব্যয় করতে হতো, ব্যবহার করতে হতো। মাঝে মাঝে তো আল্লাহ প্রমাণ দেয়, আমরা মনে রাখি না, ভুলা যাই। 2020-এ করোনা লগ্নে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকার বিল নিছে। 84,000 টাকা, পত্রিকায় আছে, নেটে আছে। যদি অক্সিজেন আপনাকে ডেলি কিনা ব্যবহার করতে হতো, পানির দামে পানির 16,500 টাকা বিল দিতে হতো।
মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকি, জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকি। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি, যেমন পরিবেশে থাকি। এটাও বলছিলাম, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া লওয়া যেমনই হোক, মানুষ হিসেবে অস্তিত্ব দিছেন, তো আপনার উপরে দাবি আল্লাহ, জীবনটা গড়া যেতে হবে। কেননা আল্লাহ ডেলি আপনার আমার পিছে ব্যয় করেন। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি দিতে হতো, ন্যূনম মানেরও যদি দিতে হতো, ন্যূনম মানের পার ডায়ালিসিস 100 টাকা। কত? 100 টাকা। তো ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো। আপনার আমার কিডনি ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। মনে হয় মানতে চান না। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে, 36 বার হয় ডেলি, 36 বার। যদি ডেলি 3600 টাকা দিতে হতো, মাসে কত? আরে দেখেন না, 1,08,000 টাকা বিল দিতে হতো প্রতি মাসে। খাইতেন না কি করতেন বলেন? এটা ব্যয় কে করে? আল্লাহ। এই জন্যই আল্লাহর দাবি, জীবন গড়ে আসতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই, ফ্রি সার্ভিস। বলেন, বেশিরভাগই তো আপনারা শিক্ষিত, বলেন ডেলি যদি 7 খাওয়ার চেক করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাইলে ডেলি আপনাকে কয় টাকা বিল দিতে হতো? যেটা খাবেন ওটাই চেক করতে হবে 60 ঠিক আছে কিনা। কিন্তু জিহ্বা তো একবারও পয়সা নেয় না, যতবার লাগান ততবারই রিপ্লাই দেয় যে 60 ঠিক আছে কি নাই। কি দেয় না? না দেয় না? হ্যাঁ, তাহলে এটা কি ফ্রি সার্ভিস না? কে দিতেছে? তাহলে আমার কথার দাবি সত্য, আল্লাহর কথা, জীবনটা গড়া যেতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই, 24 ঘন্টা দেই, সজাগ থাকলেও দেই, ঘুমায়া গেলেও দেই। তুমি আমাকে স্মরণ করলেও দেই, না করলেও দেই। নাহলে 600 কোটি মানুষ আল্লাহকে মানে না, চিনে না, স্বীকারই করে না। 850 কোটি মানুষ বর্তমানে, 250 কোটি মুসলমান, বাকি 600 কোটি তো কাফের, বেদিন। আল্লাহ বলে মানলেও সার্ভিস দেই, না মানলেও দেই। কেননা অস্তিত্ব দেওয়ার সময় তোমার সাথে অঙ্গীকারই ছিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব আমি দিলাম, লালন পালন দায়িত্ব আমার। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে লালিত পালিত করব, লালন করব, পালন করব, ফ্রি সার্ভিস তোমাকে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু তোমার দায়িত্ব হলো জীবনটা গড়ে আসতে হবে। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। 24 ঘন্টা আল্লাহর ফ্রি সার্ভিস নিবেন আর ভাববেন আমি অনার্থক। এটা হয়তো হয় কি করে?
24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে, আর আপনি ভাববেন আপনি অনর্থক। খানা কামানা সোনা সুবা পাখানা, এই জন্য আপনি কামাবেন, খাবেন, ঘুমাবেন, আর সকালে খালি করবেন, আবার দৌড়াইতে থাকবেন কামানোর জন্য। এই জন্য জীবন। একটু বিবেকটা দিয়ে ভাবেন না। বিবেক তো দিছে আল্লাহ। এই জন্যই তো বলে ওয়াস্তাফতি নাফসাক, তুই তোর বিবেককে জিজ্ঞাসা কর বিবেক কি বলে। 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিব, আর তুমি অনর্থক, কোনো উদ্দেশ্য নাই। আমি তো একটা দুটা দেখাইলাম, পুরো শরীর খুলা দেখানো যায়। আমি মিলিয়ে দিতে পারবো ডেলি আপনার উপরে কোটি টাকা খরচ হয় যদি প্রযুক্তি দিয়ে আপনাকে। হায় হায়, 2020-এ তো আমরা দেখছি, আপনারাও দেখছেন। না দেখেন না? এক বোতল অক্সিজেনের জন্য পাগলের মতো দৌড়াইছে, ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, ডাক্তারের টিমকে কি বলছে? শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, সুস্থতার দরকার নাই, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় কি আসে নাই? না আসে নাই? পড়েন না আপনারা? যমুনা কোম্পানি কি কয়েক কোটির মালিক? হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা যমুনা কোম্পানির দাম। পুরা এন্টার কোম্পানি লেখা দিবে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। আপনি যে স্বাভাবিক শ্বাস নিতেছেন 24 ঘন্টা, এটাই তো আল্লাহ বলতেছে, আমি 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিব। যুবককে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, পুরুষকে, নারীকে, ছোটকে, বড়কে। এমনকি যে টকশোতে বৈশা বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাকে পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেছে। উদ্দেশ্যহীন। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যেখানেই থাকেন নিজেকে যদি মানুষ ভাবেন যে আমি মানুষ, তো জীবনটা গড়া যেতে হবে, এটাই দাবি। এই জন্যই আপনার অস্তিত্ব, এই জন্যই আপনাকে সাজাইছেন। আবার সাজাইতে সাজাইতে কতটুকু সাজাইছেন এটাও বলি, কতটুকু সাজাইছেন আপনাকে। সাজাইতে 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 সমগ্র সৃষ্টি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ, এটার চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। তখনই তো আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিছেন। এই জন্যই তো বাচ্চা হাতির পিঠে বসা ভিক্ষা করা সহজ মনে হয়। এদিকে আসাটা আসে না, ঠিক না? আসে? এদিকে আসে মনে হয়, বোঝে নাই উনি। ছোট বাচ্চা পিঠে বসা হাতিকে নিয়ে ভিক্ষা করতে আসে। ভিক্ষা শব্দটা মনে হয় বোঝেন না, ঠিক না? নিয়া কার হাতে দেয়? হাতিরে যে টাকাটা দিলেন কার হাতে দেয়? ওই বাচ্চার হাতে দেয়। না নিজে খায়? খায় না কেন? ওকে কি ট্রেনিং দিছে? নো ট্রেনিং। ও জানে ছোট হইলে কি হবে, এটা সৃষ্টির ভিতরে সেরা, এটা সৃষ্টির ভিতরে আমাকে নিয়ে ওর হাতেই দিতে হবে। তো এতটুকু সাজাইছেন যে সৃষ্টি পর্যন্ত দেখা বলছে এর চেয়ে সুন্দর কিছু নাই। এই জন্য কিতাবেও পাওয়া যায়,
আদম আলাইহিস সালামকে বানায় যখন রাখছেন, তো ফেরেশতা আসতেন আর দেখতেন আর বলতেন খলকুন জামিল, এত সুন্দর, জীবনে তো কোনোদিন দেখি না, এত সুন্দর হইল কি করে? আর হবে না কেন? আল্লাহর কুদরতি হাত লাগছে, না হইয়া যায় কই? আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হবেন না কেন? আপনার উপরে তো আল্লাহর কুদরতি হাত লাগছে, এটা সুন্দর না হইয়া যায় কই? সুন্দর হবেন না কেন? এটাকে তো আল্লাহ নিজে সাজাইছে, যার কারণে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠন শ্রেষ্ঠ। সাজাইতে তো কম সাজান নাই। আগেরটা বললে হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। কখনো কারিগর নিজে বানায়া নিজেই আশ্চর্য হয়, এটা হলো কেমনে, এত সুন্দর হলো কেমনে? না হয় না? কখনো হয় এরকম? আপনাদের এখানে কোনো কারিগর টারিগর নাই মনে হয়, এই জন্য বোঝেন না। কারিগর যদি থাকতো তো কারিগর মাঝে মাঝে বানাইতে 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 দুই একটা ওর হাতেই এমন সুন্দর হয় যে ও বারবার দেখতে থাকে, এত সুন্দর হলো কি করে? আল্লাহ মানুষ বানানোর পরে দেখতেছে এত সুন্দর, তো আমি আর ভালোবাসবো তো বাসবো কাকে? মানুষ, তোকেই ভালোবাসলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেললাম। বিদায় আবারও পিছিয়ে যেতেছি। আপনি যেখানেই থাকেন না কেন, নিজেকে যদি মানুষ ভাবেন তো জীবনটা গড়া যেতে হবে। আর গড়বেন না কেন? অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস। 4 চেকিং এর পরে আপনার ভিতরে যাইতে দেয়, ফ্রি সার্ভিস। 1 মিনিটের ভিতরে 4 চেকিং। কয় চেকিং? 4 বার চেকিং হয় জানেন? নাক চেক করে গরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কণা জাতীয় কিছু গেল কিনা, আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় ভিতরে ঢুকলো কিনা। আমাদের না একজন প্রেসিডেন্ট ছিল, উনি মাঝে মাঝে গল্পের ভিতরে বলতেন, একটা ডিম চেক করার পরে আমার ভাগে থাকে কি? মনে হয় শোনেন না 2-1 বার, ঠিক না? একটা ডিম 10 জনে চেক করার পরে আর আমার ভাগে থাকে কি, ঠিক না? আল্লাহ চেক করতেছে, চেক করে আপনার ভিতরে ঢুকাইতেছে। ফ্রি সার্ভিস। শুধু 1 লোকমা খাওয়াতে 4 বার চেকিং। বলেন যদি মেশিন দিয়ে করতে হইতো 4টার বিল আলাদা আলাদা দিতে হইতো। দেখেন না ডাক্তারদের কাছে গেলে 1 গাদা টেস্ট লেখা দেয়, কিন্তু এটার ভিতরে এরকমও একটা টেস্ট আছে, একটা দিয়া দিলেই সবগুলা হয়ে যেত। তো শোনো, একটা টেস্ট দিয়া দিলেই মোটামুটি মোটা মোটা চেকিং গুলা হয়ে যেত, কিন্তু আপনি মানতেন না। আপনি বলতেন এটা কি টেস্ট দিল 200 টাকা। আপনার মনে সন্দেহ থাকতো। এই জন্য সাইকোলজির দিক দিয়ে বর্তমানে ডাক্তাররা টেস্ট বাড়ায় দিছে। সাইকোলজি ভাবে আমাদের মানুষ, সাইকোলজি ভাবে মানুষ একটা টেস্ট দিলে সন্তুষ্ট হতো না, বলতো এটা কি দিছে। তখন যখন 1 গাদা টেস্ট দেয় আর 10,000, 15,000, 20,000 টাকা টেস্টের বিল হয়, তো আপনি সাইকোলজি ভাবে ভাবেন যে আমার রোগ নির্ণয় ঠিক মতো করতেছে।
এই সাইকোলজির দিক দিয়ে দেখা ডাক্তাররা এখন টেস্ট বাড়াইতেছে। নিয়ে আসেন ডাক্তাররা, জিজ্ঞাসা করি। তো যেটা বুঝাইতেছিলাম, কথা 60 জায়গায় কিন্তু চলে আসছি, লম্বা হবে না। আর কথা যদি বুঝে আসে অল্প হইলেই যথেষ্ট, আর নইলে সারা রাত হবে। আর এখন কিন্তু আমাদের মেমোরিও শর্ট, আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। রাগ হয়ে যাবেন? এক যুবককে ডেকে জিজ্ঞাসা করেন যে কলেজে পড়ে, ওরে বলেন তো 17 নামটা বলতে, ও পারবে না। পারবে না। 17 দুগুনি 34 যাবে, 317-তে যে আটকে যাবে। ও ক্যালকুলেটর তালাশ করবে, ক্যালকুলেটর দিয়ে বলে দিবে, কেননা মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। কথা লম্বা হইলে এখন মনে থাকবে না, এই জন্য শর্ট কথা হবে। আপনি যেখানেই থাকেন, বক্ষণ যাই করেন, ঘরবাড়ি যেমনই হোক, পোশাক আশাক যেমনই হোক, জীবনটা কিন্তু গড়া যেতে হবে। এটাই আল্লাহর দাবি। কেননা শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন, ফ্রি সার্ভিস। হ্যাঁ, প্রত্যেকে যদি জানি তাহলে অবাক হয়ে যাব, অবাক। হতে পারে আপনার জীবনে এই পর্যন্ত 10-15 বার গেছে, আপনার ডেট হয়ে যেত, মৌত হয়ে যেত, কিন্তু ওইখান থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে আসছে। আপনি জানেনই না। যুবকরা আবার রাগ না হয়ে যায়, বলবো বাংলাদেশে বহুত অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু কি কারণে জানেন? আজ পর্যন্ত কেউ জানে না, শুধু জানে অ্যাক্সিডেন্ট। ফোন দিছে 5 মিনিটে আসবি, নাইলে অন্যদিকে ডাইভার্ট। মনে হয় বোঝেন নাই। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, দুনিয়া ওভারটেক আখেরাত। মনে হয় বোঝেন না। যুবকরা বসতেছে কিছু, বয়স্করা বুঝবেন না। আলটিমেটাম দিছে 5 মিনিটে আসবি, নাইলে শেষ। জুতা পাঠায় দিব, জুতা ফেসবুকে। ও পারে না উইরা যেতে, ওই উঠতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ। কে ফোন গাড়িটা কেউ দেখে নেয় যে ও এত জোরে চালাইলো কেন। আমরা মাঝে মাঝে দেখি তো, আমার মনে হয় এগুলোই। বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনাকে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। এই জন্য তো কোরআন বলছে 24 ঘন্টা তোকে ফ্রি সার্ভিস দেই। এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম, তুমি ভাবো কি করে তুমি অনার্থক? তোমার পিছনে কোনো দাবি নেই, তোমার কাছে কোনো আবেদন নাই, তোমার জন্য কোনো অনুরোধ নাই, কোনো আবেদন নাই, কোনো অনুরোধ নাই। তোমাকে জীবনটা গড়ে আসতে হবে, গড়া। গোড়া আসলেই তুমিও সার্থক হবে, আমাদের ফ্রি সার্ভিসও সার্থক হবে, তুমিও দাম পাবে। তোমাকে আমরা দামি বানাবো। যদি দাবি পূরণ করে আসো, জীবন গড়ে আসো, তোমাকে আমি দামি বানাবো। আর দামি বানানোর চিত্র আছে দুনিয়াতে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, ঘুরতে থাকেন, দেখতে থাকেন। ঘুরতে হবে, তাইলে আপনি দেখবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখার জন্য ডেইলি হাজারো মানুষ যায়, আর হাজারো মানুষই কাঁদে।
জীবন করছেন। আমরাও নাম নেই আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আল্লাহর কাছেও মর্যাদা। আপনি মানেন আর না মানেন, হ্যাঁ একদিন মানবে, এটাও সত্য, একদিন সবাই মানবে। আজকে যদিও নাকি বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যা মানতে দেয় না, পরিবেশ মানতে দেয় না, সাঙ্গ পাঙ্গ মানতে দেয় না, বন্ধু বান্ধব আমাদেরকে এই কথা মাইনা নিতে দেয় না, কিন্তু একদিন মানবে, এটাও সত্য, কোরআনই সত্য, একদিন মানবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআন বলে একদিন তুমি মানতে বাধ্য হবে। আজকে আমরা বুঝাইতেছি, তুমি মানতে চাইতেছো না, যুক্তি দিতেছি, তর্ক দিতেছি, দলিল দিতেছি, আজকে মানি না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, সঠিক জবাব দিবেন তো? ইনশাআল্লাহ। অপরাধ বড় না অপরাধ না করা বড়? আমাদের সমাজে অপরাধটাকে বড় দেখে না ছোট দেখে? হ্যাঁ, সারা বৎসর আপনি ভালো ছিলেন, 10 বৎসরের চাকরিও যদি হয় তো আপনি ভালো ছিলেন, হঠাৎ মালিকের চোখে পড়ে গেছে আপনি একটা 10 টাকার নোট উঠে আনিছেন, কি এটা বড় হবে না ছোট হবে? চাকরি থাকবে না যাবে? যাবে। মাত্র 10 টাকা তো। তো মানুষ দুনিয়ায় চোখে অপরাধকে বড় করে দেখে, ঠিক না? ওর 10 বৎসরের আমানতদারি শেষ। 10 বৎসর পর্যন্তই মালিক বলতেছিল পাইছি একটা ম্যানেজার, টাকার গাঠটি থাকলো চোখ উঠায় দেখে না, কিন্তু একদিন চোখে পড়া গেছে মাত্র 10 টাকা উঠায় যাবে নিচে। বড় দেখলো না ছোট দেখলো? হ্যাঁ, আপনি তো গুনাহ করলে একটা লেখে, 10টা তো লেখে না। নেক করলে তো 1-10 লেখে। এটা এই জন্য বলতেছিলাম, জীবনটা গড়ার জন্য। গড়লে কেমন মূল্য? 1 নেকি 10, অথচ গুনাহ, অথচ অপরাধ তো বড় হওয়া ছিল, বড় হওয়ার কথা ছিল। অপরাধ করলে 10 লেখার কথা ছিল, এটা তো যুক্তি বলে, তর্ক বলে, বিবেক বলে, বুদ্ধি বলে, আমাদের জীবনের রুলস বলে, সবকিছু বলে অপরাধটাকে বড় করে দেখা হয়, ঠিক না? আল্লাহ তো গুনাহটাকে 1 লেখলেন, নেকিটাকে কয় লেখলেন? 10। না, মাত্র 10। তাহলে কোরআনে 100-র কথা কেন আসবে? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। উনি তো হুজুর, 100-র কথা কোরআনে নাই? হ্যাঁ, তাহলে 100-র কথা কেন লেখা থাকবে যদি 10 হবে? তাহলে কোরআনে 700-র কথা কেন লেখা থাকবে? বোঝা গেল 10 না 700 দেন। তাইলে কোরআনে বেকারে হিসাব কেন লেখা থাকবে? বোঝা গেল 1 করলে হিসাব ছাড়াও দেন। হিসাব ছাড়া বোঝেন কি? ওই এটুই তো বললেন বেহিসাব। হিসাব ছাড়া অর্থ হইল যে তোমাদের কাছে এই সংখ্যা নাই। যেমন মোবাইলে গুণ করেন, এক সময় দেখবেন মোবাইল বলবে আমার ক্যাপাসিটি ফেল। কম্পিউটারে গুণ করেন, এক সময় দেখবেন কম্পিউটারও জবাব দিবে আমার কাছে ফেল। এই হিসাবের ক্যাপাসিটি আমার কাছে নাই। বেগার হিসাব মানি হলো এত সংখ্যা তোমাদের কাছে নাই, শুধু আমার কাছে আছে।
তো যেখানেই থাকেন জীবনটা গড়া যেতে হবে, কেননা অস্তিত্ব দিছেন, সাজাইছেন। 24 ঘন্টা আপনাকে কোটি টাকার ফ্রি সার্ভিস দিতেছেন, কোটি টাকার ফ্রি সার্ভিস। বর্তমান ডায়ালিসিসের ফি যদি ধরেন 3000 টাকা, তাহলে 36 বার ডায়ালিসিস, 36 বার ডায়ালিসিসে 1,08,000 টাকা ডেলি পে করতে হইতো, ডেলি। আমি খুলতে পারি আপনাদের সামনে, সময় নাই, একটা একটা করে খুলে দেখাবো। নিয়ে আসেন, এটা তো এক ডাক্তারেরই প্রোগ্রাম, ওনাদেরই বাড়ি, ঠিক না? হ্যাঁ, নিয়ে আসেন স্টেজে। বিজ্ঞান এত উন্নত, সারা দুনিয়া বল চিৎকার দিতেছে বিজ্ঞান সম্মত, বিজ্ঞান সম্মত। হুজুররা বিজ্ঞানই বোঝে না, ঠিক না? বলেন আপনার বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি আসছে কিনা? আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা, বলুক এখানে কেউ বলতে পারবে কিনা? আপনি যে শ্বাস ছাড়েন, এটা তো কার্বন ডাই অক্সাইড বাহির হয়, আপনি তো অক্সিজেন নিলেন। দূষিত কার্বন ডাই অক্সাইড আপনার ভিতরে যেটা জমা ছিল, ওটাকে আল্লাহ কিউর করলো, বাহির করে দিল। ডেলি কয়বার বাহির করে এটা জানেন? 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করেন। কতবার? 80,000 বার। জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, 24 ঘন্টা যদি বাহির না করে, 25 নম্বর ঘন্টায় আপনি কোথায় থাকবেন? জিজ্ঞাসা করেন, নাইলে গুগলকে জিজ্ঞাসা করেন, নাইলে WHO ওয়েবসাইটে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটার হেড অফিস আমেরিকাতে, ডিসিতে, ওয়াশিংটনে, ওর ওয়েবসাইটে যে জিজ্ঞাসা করেন যে আমার ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড একটুও বাহির না হয়, আমি 25তম ঘন্টায় কোথায় থাকব? আমাকে বলে দাও। জিজ্ঞাসা করেন, যদি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে বাহির করার জন্য 1 টাকা পার বার নিতেন, তাহলে আপনাকে ডেলি 80,000 টাকা বিল দিতে হতো। মাসে কত? আরে বলেন না, 24 লক্ষ টাকা মাসে বিল দিতে হতো। আমি শুধু শুধু আপনাদের সামনে এই দাবি রাখি নাই, বুঝা শুনে রাখছি, যেখানেই থাকেন জীবন গড়া যেতে হবে। যদি নিজেকে মানুষ ভাবি, জীবন গড়া যেতে হবে। কিন্তু মেহেরবানি আল্লাহ, এটাও আল্লাহর দয়া। কেননা প্রথমেই বললাম না, এত সুন্দর হয়ে গেছে মানুষ যে নিজেই ভালোবাসা ফেলছে। বিদায় ভালোবাসার পাত্রের জীবন গড়ার ব্যবস্থাও নিজেই করে দিছেন। যদি করে না দিতেন, আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? মুসলমানের ঘরে পাঠানোই তো মানি আপনাকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাপনার লাইনে উঠায় দেওয়া। নাহলে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন? আপনি কি নিজে আসছেন মুসলমানের ঘরে? আপনি বলবেন তো মুসলমানের ঘরে তো আমরা আশাটাকে পছন্দ করতাম না। আমাদের যুবকদেরকে দেখলে মনে হয় ওরা ইসলামের ঘরে আসাটাকে লাইক করে না, পছন্দ করে না। যদি পছন্দ করতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? সাধারণভাবে তো চুল কাটতে 100 টাকা লাগে, ওর চুল কাটতে তো 500,000 লাগে। 500,000 দিয়ে কেন চুল কাটবে? ও 100 টাকা দিয়ে চুল কাটতো, 900 টাকা খাইতো। তাইলেও তো বলতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। শরীরে তো লাগতো। হ্যাঁ, বলো যুবকরা আমাকে, চুলের কি বেনিফিট? কোনো মেয়ে যদি চুলের কাটিং দেখে বলতো আই ডট ডট ইউ,
তাইলে তো মনকে বুঝাইতে পারতাম ওর চুলের কাটিংয়ে কেউ না কেউ তো ওর তালে পড়ছে, প্রেমে পড়ছে। আজ পর্যন্ত তো কোনো যুবক বলতে পারবে না চুলের কাটিং দেখা কি মেয়ে প্রেমে পড়ছে, বরং মেয়েরা তো ওদেরকে দেখলে টিট করে, কিরে বাটি কাটিং কই পাইলি, কিরে কাউয়া কাটিং করতে আনলি, 10-12টা তো আমিই জানি। মেয়েরা বলতে থাকে পিছের থেকে টিট করতে থাকে। তো প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে নিজের পার্সোনাল পাণ্ডুলিপি কালাম উঠায়া দেয়া দিলেন, কোরআন, প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু দুঃখ তো এইখানেই, দুঃখ তো এইখানেই যে এই মজমা যতজনই হোক, কয়জন এখানে আসে ডেলি কোরআনটাকে একবার মোহাব্বতে চুমা দেয়? শুধু চুমা, পড়ার দরকার নাই, খোলার দরকার নাই, অনলি নিবে আর চুমা দিয়ে রেখা দিবে। বলেন বলেন। কিন্তু এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা দিনে 2-4 বার 10 বার চুমা দেয়, শুধু মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন, কিন্তু একবারও তো কোরআনকে চুমা দেয় না। কোরআনকে চুমা দিলে তো জীবন গড়ে যেত। কেননা মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, যে কোরআনকে ভালোবাসা চুমা দিবে আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসে তার চিন্তা কিসের? বলেন, তার কোনো চিন্তা আছে? হ্যাঁ, আপনারাই তো শুনতে থাকেন, নবী যার সখা তার আবার কিসের ভাবনা। আমার কাছে তো সুর নাই, আমি সুর দিয়ে বুঝাইতে পারবো না আপনাকে। আল্লাহ যার সখা তার আবার কিসের ভাবনা? তার তো ভাবনাই নেই। আল্লাহ তো ভালোবাসতো। আচ্ছা বলেন বলেন বলেন, হ্যাঁ, রিসোর্ট বানাইতে পারে, কিন্তু নিজের বাড়ি এখানে এসে বানাবে এরকম কয়জন বড় লোক আছে? হ্যাঁ, রিসোর্ট বানাইছে আমি মানি, কিন্তু নিজের বসত বাড়ি বানাইছে? বানাইছে? বসত বাড়িটা কই? গুলশান, বনানী, বারিদারা, বসুন্ধরা, ধানমন্ডি, নাইলে বেগমপাড়া। কি কন না, রাগ হয়ে গেলেন মনে হয়? হ্যাঁ, নাইলে ইংল্যান্ড। এইখানে তো বসত বাড়ি বানাবে না, ঠিক না? এইখানে হয়তো রিসোর্ট বানাইতে পারে, আমি মানি, কামানের জন্য, ঠিক না? বসবাসের জন্য তো এখানে আসবে না। আসবে নাকি? হ্যাঁ, মনে হয় একমত না আপনারা? একমত? হ্যাঁ, কেন কেন আসবে না? উনি বলবে আমার সিকিউরিটি নাই, আমি হাই লেভেলের লোক, আল্লাহ আমাকে টাকা দিছে, আমি উন্নত এরিয়ায় থাকবো, ঠিক না? তাহলে আপনাদের মসজিদের বয়স কত? কত বয়স? আরে বলেন না ডাক্তার সাহেব, কত বয়স? 71 যদি হয়ে থাকে, এখন কত কত বৎসর হয়েছে? 54 বৎসর আগে আল্লাহ নিজের ঘরটা এই অজয় পাড়াগায় জঙ্গলে দিল কেন? আল্লাহ কি গরিব? আল্লাহ কি গরিব? আল্লাহর কি পার্সোনালিটি নাই? আল্লাহর কি ব্যক্তিত্ব নাই? তাহলে উনি 99 পদের মালিক হলেন কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো মালিক, উনি তো কুদ্দুস, উনি তো সালাম, উনি তো মুমিন, উনি তো মুহাইমিন, উনি তো আজিজ, উনি তো জব্বার, উনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল
ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু। উনি তো ৯৯টা পদের মালিক। উনি কেন ঘরটা ৫৪ বছর আগে এই গ্রামে দিলেন? এই জন্য দিলেন যে আপনি যেন জীবনটা ২ কদম দিয়া গড়তে পারেন, আপনি যেন ঘরের থেকে বাহির হয়েই গড়তে পারেন, আপনি যেন আপনার পাড়ায় থেকেই গড়তে পারেন, আপনি যেন আপনার মহল্লায় থেকেই গড়তে পারেন, আপনি যেন আপনার ফ্যামিলির ভিতরে থেকেই গড়তে পারেন, বেশি দূর আপনাকে যাইতে না হয়। এই জন্য নিজের ঘরটা পাঠায় দিছে। কিন্তু বলেন ডেলি নামাজে যায় কয়জন? জুমায় তো কিছু লোক যায়, বাকি 4 বেলা, বাকি 6 দিন তো যায় না। হয়তো 4 বেলা কিছু লোক যায়, জোহর আসর মাগরিব এশা, ফজরে তো কেউ যায় না। অথচ ঘরটা তো এনে দিলেন আপনার বাড়ির কাছে, যুক্তি দিয়ে বোঝেন। অযৌক্তিক হলে আমাকে বলেন। আল্লাহ ঘরটা দিল তো আপনার জীবন গড়ার জন্য। এই যে কাউকে আজকে হয়ে যাবে রমজান, হয়তো সৌদিতে আজকে রাত্রের থেকে রমজান শুরু হবে দুনিয়ার বুকে। এই যে বৎসরে আপনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন, শর্ট প্যাকেজ বোঝেন? 1 মাসের প্যাকেজ। কিন্তু প্যাকেজটা কিরকম? যদিও 1 মাসের, কিন্তু এটার ভিতরে হাজারো বৎসর ঢুকানো আছে। কত? 1000 বৎসর। 1000 মাস না, 1000 বৎসর এটার ভিতরে ঢুকানো। আপনাকে আমি যুক্তি দিয়ে দেখাইতে পারবো। 1 লাইলাতুল কদর 83 বৎসর, 4 মাস। 1 রমজান 70 মাস। কত? ফরজ 70 গুণ বাড়ানো হয়। এরকম শর্ট প্যাকেজ, কিন্তু প্যাকেজ মূল্যবান, জিনিসটা শর্ট। 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। 1 ডোক বুঝেন কতটুকু? এটা সহজ হিসাব হলো মুখে যতটুকু আটে এতটুকু। এতটুকু পানি দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন। যে রোজাদারকে রোজা খোলাবে, রোজাদারকে রোজা খোলাবে, রোজার সওয়াব তো পাবে পাবে, জাহান্নাম থেকে মুক্তি হবে। তাইলে দেখা যেত এই এলাকায় যতগুলা রিসোর্ট আছে, সব রিসোর্টের মালিক এসব পুরো এলাকায় বলতো আমাদের বুকিং। সিন্ডিকেট এইখানে হইতো, বাজারে হইতো না। দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। সিন্ডিকেট তো প্রত্যেক ইউনিয়নে হতো। ইউনিয়নের দরিলা মিলা বলতো ভাই আমরা 10 জন ধনী, আমরা 10 জন পুরা ইউনিয়নের ইফতার দিব প্যাকেট করা। সবাইকে যে পায়ে ধরে বলবো কেউ ইফতারি পাকাবে না, কারণ আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। সিন্ডিকেট তো এইখানে হইতো। এখন তো সিন্ডিকেট হয়েছে কোথায়? খেজুরের বাজারে।
ছোলার বাজারে, কি তেলের বাজারে, বেসনের বাজারে, তরকারির বাজারে। সিন্ডিকেট তো ওইখানে হতো না, ওই সিন্ডিকেট হইতো এইখানে। এই মসজিদের চতুর্দিকে যত ঘর আছে এইখানে সিন্ডিকেট হইতো। ডাক্তার সাহেব আয়া কত সব আমার বুকিং, ওনার ভাই বলতো একাই লয়ে যাইবা সব, আমারে যোগ করো। আরেকজন এসে বলতো আমারে যোগ করো, একাই সব নিয়ে যাইবা, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার নাই। তো এইখানে সিন্ডিকেট হইতো, মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো, মা বোনরা এই বাড়িওয়ালার এই বাড়ির মা বোন ওই বাড়িওয়ালার মা বোনদেরকে বলতো, বোন পায়ে হাত দিয়া বলি ইফতারি পাকাইস না, আমার সংসারটা টিকতে দে। আমার পুরুষ বলছে সব ব্যবস্থা করে দিবে তোকে বুকিং দেওয়ার জন্য, নাইলে বড় রাগ হয়ে যাবে। ইফতারি আমি যা পারি ডেলি তোর জন্য পাকায়া পাঠাবো। যদি বলতো কেন, জাহান্নাম থেকে মুক্তি দরকার, আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন, আমি তো তোর জন্য 2টা আইটেম হইলেও পাঠাবো। তো ওই বোনও বলতো ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম, তুমিও নিজের জন্য পাকাবা না, আমার জন্য পাকাও পাকাও, কিন্তু তোমার জন্য না, তোমারটা আমি পাকাবো। হুজুরে মনে হয় বোঝে না। সিন্ডিকেট তো এইখানে হইতো, খেজুরের বাজারে কেন হইতো, ছোলার বাজারে কেন হইতো, বেসনের বাজারে কেন হইতো, তেলের বাজারে কেন হইতো, সবজির বাজারে কেন হইতো, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন সিন্ডিকেট হইতো? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝা। এই জন্য মেরে দোস্ত প্যাকেজ দিছিলেন রমজান, হাজারো বৎসরের কামাই কামাই করে নিতে পারেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসি। আসেন আসেন, সূর্য হয়তো এখনো ওঠে নাই, 8টা বাজে, সৌদিতে 5টা বাজে এখন, আর হয়তো ঘন্টা 1.5 অপেক্ষা করতে হবে, হতে পারে রমজানের চাঁদ উঠে যাবে। আল্লাহ রমজানে মানুষকে 3 ভাগে ভাগ করছেন। হ্যাঁ, সব জায়গায় মানুষের কয়েক ভাবে ভাগ থাকে। রহমতের পর্বে যারা আগের থেকে নিজেকে তওবা তিল্লা করে নিট এন্ড ক্লিন করে ফেলছে, রহমতের পর্ব ঢুকতে দেরি, ওদের কাম কমপ্লিট হইতে দেরি হয় না, ওদেরটা কমপ্লিট। কি ওদেরটা? কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয়, যারা কাপড় ডেলি ধোয়, মনে করেন আজকে ব্যবহার করছে, বিকালে যে খুলা রাখছে, কালকে আবার নতুনটা পড়া, ধোয়াটা পড়া বাহির হয়েছে, ওদের কাপড়ে বেশি ধুইতে হয় না, কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায়, কেন ময়লা তো ছিলই না, ঠিক না? কি প্রথম দোয়াই ওটা কি ক্লিন, পরিষ্কার। তো প্রথম 10 দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি, ক্লিন করে রমজানে পা দিতে পারি। আর যদি তা না হয় তাইলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়ায় ক্লিন হয় না, আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই, ওদেরকে মাগফিরাতের পর্বে ক্লিন হয়ে যাবে, রহমত যাবে, মাগফিরাতের পর্বে যে ক্লিন হয়ে যাবে। এর চেয়ে বেশি ময়লা যাদের, ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে ক্লিন হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলা যাবে। বিদায় চলেন আজকে তওবা করা, রমজান চলে আসছে, হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে। দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেখ। চলেন আজকে তওবা করা নিজেরা প্রস্তুতি নেই। আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব, অতীতের রমজানগুলা কিরকম গেল না না গেল এটা আমার বিষয় না। যুবকদেরকে বলতেছি রমজানের পরে তুমি কি করবে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে, যেটা একটা শর্ট প্যাকেজ,
শর্ট সময়ের প্যাকেজ, সময়টা বিলকুল শর্ট, একটা মাস। আবার এটা যুক্তি তো হয়, যুক্তি তো আসে যে 11 মাস তোকে আমি ফ্রি সার্ভিস দিলাম, একটা মাস নিজের জন্য চায়া নিলাম, এটা কি হয় না? না হয় না? 11 মাসকে সার্ভিস দিছে। এই জন্যই তো আল্লাহ বলছে রমজান মাসটা আমাকে দিয়া দে, আর সৌমলি আনা আজসি বি, এটার বিনিময়ে আমি স্বয়ং নিজে দিব। ওইদিকে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে। আপনারা তো মানবেন না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়ে দিছেন। রোজা মুসলমান মানে না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়ে দিছে। রোজার থেকেই ডায়েট কন্ট্রোল আসছে। রোজা বলে না, ডায়েট কন্ট্রোল বলে। এটা রোজার শব্দটাকে চেঞ্জ করে ডায়েট কন্ট্রোল, রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি। কি অটোফেজি বুঝেন? অটোফেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখেন অটোফেজি কাকে বলে। রোজার, রোজা বললে ধরা খাবে, রোজা বললে ধরা খাবে, হইতে পারে পুরা জাতি এই দিকে চলে আসতে পারে। এই জন্য নাম চেঞ্জ করছে। কি নাম? অটোফেজি। নাম চেঞ্জ করছে কি? ডায়েট কন্ট্রোল। আসলে এটা ছিলই রোজা। কি এই জন্য আল্লাহ রসুল বলছে সপ্তাহে 2টা রাখো, যদি না পারো মাসে 3টা রাখো, যদি তাও না পারো বৎসরে 1 মাস রাখো। শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে বিলকুল 100% প্রস্তুত হয়ে উঠবে। চলেন আজকে তওবা কইরা নিজেদের প্রস্তুতি নেই, নাইলে সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না। স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না, সন্তান মা বাবার দিকে দেখবে না, মা বাবা সন্তানের দিকে দেখবে না, বরং এটাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, এটাই সত্য হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। কিচ্ছু কাজে দিবে না। বিদায় চলেন আজকে তওবা করি, আল্লাহর কাছে আল্লাহকে সরি বলি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে মাপ চাই। যাবেন? কে কে রাজি আছেন দেখি? পাক্কা মনের থেকে? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন। নামান আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ। আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই, তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে। ডেলি ঘুমার সময় তওবা করেন। কেননা উঠাইলে না সকাল হবে, না উঠাইলে তো পরকাল হবে। ঘুমের আগে তওবা করেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে, আপনি জানেন না, এই উম্মতের সাথে। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার, প্রথম মানুষ, প্রথম মেসেঞ্জার। উনি বললেন আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায় মাফ করলেন। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। সারা রাত্র করে, দিনে ডাইকা ডাইকা মাফ করে দেন। আপনি তো হাদিস জানেন না, এই জন্য বিশ্বাস করতে চান না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান
হাত্তা ইয়াতুবা মাসিআন লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্ব আসে, হালমি মুস্তাগফির বলে চিৎকার দিতে থাকেন, কে মাপ চাবি, আমি মাফ করব, চলে যাব। ওইখানে কেউ কাজে আসবে না, সত্য। যদি আসতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী এখনো সুগ্রাণ বাহির হয়। আবু তালেবের কবর দিয়া তাকাইলে চোখের পানি ঝরতে থাকে, যে হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্বের চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44টা বৎসর লালন পালন করলো বাতিজাকে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই 2 হাত দিয়া চাচাকে কবরে নামাইলেন। কিন্তু কেউ তো ফতুয়া দিবে না চাচা জান্নাতে যাবে, দিবেন আপনারা? কেউ তো দিবে না। তাহলে কাজে কিচ্ছু আসবে না। আসেন, তওবা করছেন, আজকের থেকে ডেলি 2 বেলায় তওবায় অভ্যস্ত হন। কোরআনটাকে ডেলি একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল চোখে পানি ঝরতে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু কান্না কেন? উম্মত তো যা চাইলেন দিয়া দিলাম, এখনো কি বাকি? আল্লাহ রসুল বলবে, বাকি নাই, সত্য, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, আপনি সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে বলেন? আপনার বিবেক কি বলে? আপনি বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা বছর কোরআনটাকে একবার মহব্বতে চুমা দেই না, কোরআন আমার পক্ষে থাকে কি করে? মসজিদ আপনার বিরুদ্ধে, আপনি সপ্তাহে 1 দিন ব্যতীত আর মসজিদে পা দেন না, মসজিদ আপনার পক্ষে থাকে কি করে? এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। না হইলে প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি যুগ জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে 8.5 ঘন্টার। আমি এই 2 চোখে 350 কিলোমিটার দেখছি, 350 কিলোমিটার, একটা বাড়িও দাঁড়ানো পাই নাই। আপনার বাড়ি ইন্দোনেশিয়ার বাড়ির চেয়ে উত্তম সুন্দর না, আপনি আমাকে চিনাইতে হবে না, কারণ আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, এরকম কোনো প্রদেশ নাই আমি না গেছি। আমার মনে আছে আমি এক সফরে 75 বার ফ্লাই করছি ইন্দোনেশিয়ায়। ওটা দ্বীপ দেশ, 17,800 দ্বীপের দেশ, 33টা প্রদেশ, একটা বাড়িও দাঁড়ানো পাই নাই, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ পাই নাই। আমি দেখা বলতেছি, দেখা আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ 103টা দেশ দেখছে, 103টা দেশ, 7টা মহাদেশ দেখছি আমি। আপনাদের উন্নত দুনিয়া, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না, কেননা 4 দেশের রানী তো একজনই, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইংল্যান্ড, একজনই রানী, সব একভাবেই বানানো, একই নকশায় বানানো। 3টা দেখা হয়ে গেছে, তো 4র্থটা ওরকমই হবে। হইতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে, নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে নাই, আসে নাই না, মানে ওনারা জানে না। 2013 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ আসছিল 7.8 ভূমিকম্প।
যেটা এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া দিছে, সেম বাংলাদেশে আসছিল, কই একটা টিনের ঘরও তো পড়ে নাই। আল্লাহ বাঁচায় দিছে, সিগন্যাল ছিল, পড়ে নাই। পায়ে হাত দিয়া বলি, কোরআনটাকে চুমা দেন, মসজিদটাকে ভোড়া দেন, রমজান আসছে মূল্যায়ন করেন, জীবনটাকে গড়েন, নাইলে আপনার বিবেক আপনাকে লানত করবে। খোদার কসম, সত্য। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিবেক আপনাকে লানত করবে। শয়তান তো বলবেই বলবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, জুতা নিজেকে নিজে মারো, আমাকে মেরো না। একদিন বিবেকের পর্দা খুলবে। এই জন্য চলেন, জীবনটা গড়ি। গড়ার জন্যই আপনি মুসলমানের ঘরে। ব্যবস্থাপনা আপনার হাতে উঠায় দিছে, ব্যবস্থাপত্র আপনার হাতে উঠায় দিছে। আপনি উম্মতে মুহাম্মাদি, কোরআন আপনার কাছে, মসজিদ আপনার কাছে, রমজানের মতো মাস আপনাকে দিছে। পারবেন সহযোগ করতে, পালন করতে পারবেন রমজান? হ্যাঁ, আরে একটা মাস, একটা মাস। আর যুক্তিতর্ক দেখায়েন না, যুক্তিতর্কের জবাব এইখানে রাখা আছে। আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এইখানেই রাখা আছে। এই জন্যই তো 5% খুলছে, 95% খোলেই নাই। সবচেয়ে বেশি যার খুলছে 15% খুলছে, তার বেশি কারোই ব্রেন খোলে নাই। বাকি জবাব এখানে রাখা আছে। ইনশাআল্লাহ পালন করব তো রমজান। সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো। মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গায়, স্বাস্থ্যকর সর্বদিক দিয়া। যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা বহু অনেক ভিতরে, কিন্তু আমরা যদি সবাই দায়িত্ব নেই যে সন্তান দিব বা আমরা এটার প্রচার করব, এটা যেন বিরাট বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আজকে আমরা বলি, অবশ্যই আমরা বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন? জানেন? হ্যাঁ, আমি 5 তারিখে দেশে ছিলাম না, কেননা 5 তারিখে তো আমি মাটিতেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। 4 তারিখ রাত্রে আমার শেষ রাতে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। 5-6 দিন এর আগে যোগাযোগ বন্ধ ছিল, দেশে যোগাযোগই করতে পারি নাই, ইন্টারনেট বন্ধ, ডাইরেক্ট কল বন্ধ ছিল। ওরা বললে আমি শুনতাম না, আমি বললে ওরা শুনতো না। 5 তারিখে যখন আমি ক্যানাডায় সকাল 8টায় নামছি ইংল্যান্ড থেকে, তখন আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা বাহির থেকে ভাবতেছিলাম যে যেই পরিস্থিতি দেশের, না জানি এই দেশটা বিপর্যয়, এরকম যেরকম কাচের প্লেট স্বইচ্ছায় পাকার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায়, এই দেশটা না এরকম হয়ে যায়। আমরা ভাবতেছিলাম ওই ক্যানাডার থেকে বৈশা ভাবতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে। হ্যাঁ, দাঁড়ায় গেছে না, যায় না কেন? 40,000 হেফজোখানা আছে এই দেশে। আপনি ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আগেই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে। আর সময় নাই, আবার কখনো আসলে শোনাবো। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা আপনি জানেন না। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। এতটুক বলা যায়, এই মাটি নিয়ে যে খেলবে, হয়তো সে রান আউট হবে, নাইলে বোল্ড আউট হবে, নাইলে ক্যাচ আউট হবে, নাইলে ছক্কা আউট হবে।
এটা মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন? এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। করবো তো আজকের থেকে 2 বেলা তওবা। কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা। সম্পর্ক করেন মসজিদের সাথে। রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে উদযাপন করেন। উঠাউঠি করবেন না। আমার পরেও বক্তারা আছেন, বয়ান করবেন, তারপরে দোয়া করে ইনশাআল্লাহ। পাগড়িও আছে? কয়টা পাগড়ি? দেন জলদি দেন। কোথায় পাগড়ি? দোয়া করবে, আমরা বসে শুধু দোয়া করবো।